আজকে আমি আপনাদেরকে শিলু ভাইয়ের বাগানে ইসরায়েলের যে আজুয়া খেজুর আছে সেই আজুয়া খেজুর দেখাবো, যার কারণে আপনাদেরকে শিলু ভাইয়ের বাগানে নিয়ে আসছি। তো আপনারা যে লাল খেজুর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইসরায়েলের আজুয়া খেজুর। অনেক সুন্দর করে দেখেন, মনে হচ্ছে এগুলো পাকে গেছে, কিন্তু এগুলো কিন্তু এখনো বয়স হয়নি, আরও এগুলোর বয়স হতে অনেক সময় লাগবে, এখনো পাকেনি। তো দেখে কিন্তু মনে হচ্ছে পাকছে, কিন্তু এখনো এগুলো পাকেনি, আরও হয়তো বা 2 মাসের মতো সময় লাগবে। 2 মাস পরে এগুলো আসলে পাকবে। আবার যে খেজুর গাছের খেজুর দেখাচ্ছি আপনাদেরকে, এটা আসলে আজুয়া খেজুর। তো খেজুরগুলো দেখতেছেন অনেক বড় বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখেন খেজুরগুলো। তো খেজুরগুলো দেখে মনে হচ্ছে এখনই মনে হয় খাওয়া যাবে, কিন্তু আসলে এখনও বয়স হয়নি, এগুলোর বিচি এখনও শক্ত হয়নি। যখন বিচি শক্ত হবে ঠিক সেই মুহূর্তে আপনাদেরকে আবারও নিয়ে আসবো এই বাগানে। আবার শিলু ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। আসলে শিলু ভাইয়ের বাগানটা কেমন হয়েছে সেটা, এবং খেজুরগুলো কেমন দেখাচ্ছে, এখন বড় হয়েছে নাকি, পাকার সময় হয়েছে নাকি, এগুলো জানার জন্যই আসলে এখানে আসছিলাম। তো শিলু ভাই আমাদের পাশেই বসে আছে। তো শিলু ভাই এখন আমাকে জানাবে যে এই যে খেজুরগুলো যে হয়েছে অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে, এখন তার অনুভূতিটা কেমন, এই বাগান করার জন্য যে তার যে অনুভূতিটা এখন, সেই অনুভূতির কথাটা শুনবো, যে তার যে এই সফলতা, এই সফলতার অনুভূতিটা কীরকম, সেটাই এখন শিলু ভাই আপনাদেরকে জানাবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা খুব আশা করি খুব ভালো আছেন। তো যাই হোক, তারিকুল ভাই রেগুলার আসতেছে, তারিকুল ভাইকে অনেক ধন্যবাদ। আমার আসলে ভালো লাগতেছে, খেজুরগুলো বড় হচ্ছে, প্রত্যেক দিন আমি দেখতেছি ডিফারেন্ট কালার আসতেছে, এখনও পোক্ত হয়নি ফুল, তবে দেখতে খুব সুন্দর। বাগানে বিভিন্ন রকমের কালারের খেজুর আসছে, এই যে এগুলো দেখেন কত সুন্দর আসছে। তো আমি খেজুরগুলো তো এখনও পাকেনি, তো আমি চেষ্টা করতেছি যাতে এই আবহাওয়াতে কিছুদিন পরে হয়তো বাংলাদেশে অনেক বৃষ্টি শুরু হবে, তখন যে কি অবস্থা হবে। তো খেজুরগুলো সেজন্য ঢেকে রাখছি বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য। তো ইনশাল্লাহ পাকলে আমি 100% সাকসেসফুল হব। এখনও আমি মনে করি না যে আমি সাকসেসফুল হয়েছি, কারণ এই গাছগুলো একেবারে বাহিরের, যে যে দেশ থেকে আসছে সেখানে কোনো বৃষ্টি হয় না। তো আমি সেজন্য এখনও একটু চিন্তিত। তো আমার মনে হয় কিছু একটা হবে, আমি সেই আশায় মানে এখনও মানে অপেক্ষা করতেছি কি হয় শেষ পর্যন্ত। বলেন তো তারিকুল ভাই। শিলু ভাই, এই যে এখন বৃষ্টি আর বৃষ্টির পরে রোদ, রোদের পরেই প্রচণ্ড গরম, এতে আপনার এই খেজুর বাগানের কীরকম ইয়েটা হতে পারে ক্ষতি, অথবা এটার ভালো দিকগুলো কি হতে পারে সেটাকে একটু জানাবেন। না আসলে বৃষ্টি রোদ এই রকম হলে কিছু হবে না, এটা ভালোই খেজুরের গ্রোথ, আমার এই গ্রোথগুলো খুবই ভালো হয়েছে, সৌদি আরবের থেকেও গ্রোথ ভালো আসছে, কারণ বৃষ্টি গাছের জন্য ভালো। কিন্তু একটানা যদি আমাদের দেশে আষাঢ় মাসের যে বৃষ্টিটা হয়, একটানা 3 দিন 4 দিন আকাশ মেঘ করা, এটা হলে হয়তো খেজুরের একটু সমস্যা হতে পারে। আমি এটার জন্য আর কি খুব চিন্তিত, আর সব ঠিক আছে। তো শিলু ভাই, এই যে গরম, এই গরমের মধ্যে আবার কি আপনি ইংল্যান্ডে যাওয়ার চিন্তা ভাবনা আছে? না, এই খেজুরগুলা দেখার পরে এখন যাব না। একটু গরম কমে গেলে হয়তো অগাস্ট সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হয়তো একটু যাব, আবার ডিসেম্বরের আগে ব্যাক করে আসব। এখনও আমার সেরকম কোনো ইয়ে নাই। তাহলে শিলু ভাই একটু সামনের দিকে ঘুরে আসি, আপনার বাগানটা আর একটু ভালো আচ্ছা করে দেখেন দেখে আসি। তারিকুল ভাই, ভালো করে দেখেন, কোনো সমস্যা নেই। শিলু ভাইয়ের বাগানের আর একটা গাছে খেজুর আসছে, যে খেজুরগুলো অনেক বড় হয়েছে এবং কালারও অনেক সুন্দর হয়েছে, যেটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে নিয়ে আসলাম। তো এই যে দেখুন, অনেক সুন্দর কালার হয়েছে, এগুলো কিন্তু অনেক সুন্দর কালার হচ্ছে দেখুন। ও ও আগের যেগুলো আছে সেগুলোর থেকে একটু ছোট, এগুলো আসলে আজুয়া খেজুর, কিন্তু ওটার চেয়ে একটু ছোট হয়েছে এবং কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আগের একটা ভিডিওতে শিলু ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে শিলু ভাই, আপনি কি শাকার কলামগুলো বিক্রি করবেন কিনা। তো উনি আসলে তখন বিক্রি করার জন্য কোনো অনুভূতি বা প্রিপারেশন তার ছিল না, যার কারণে সে বলেছিল যে আমি শাকার বিক্রি করব না।
আমার বাগানটা আরও বিস্তৃতি ঘটাবো এবং কিছু মসজিদে দান করব এই কথা বলেছিলেন। তো ওনার আসলে এখন কিছু শাকার বিক্রি করার ইচ্ছে আছে। আপনারা যারা শাকার কলাম নিতে চান তারা অবশ্যই আসবেন। আমি আপনাকে এখানে দেখাচ্ছি, দেখেন এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু একটা গাছ না, এখানে প্রায় 18-19টা শাকার আছে যেগুলোকে কলাম করা হয়েছে। এগুলো এখন কাটে অন্য জায়গায় লাগানোর উপযুক্ত হয়েছে। আপনারা দেখুন এটাতে কিন্তু 16-17টা শাকার কলাম আছে, এগুলোর মধ্য থেকে আপনারা নিতে পারবেন। তারপরে সামনের যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইসরায়েলি আজুয়া খেজুর, এটা লাল কালার হয়, এটারও শাকার আছে যেটাকে কলাম করা হয়েছে। এবং সামনে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন লাগানো গাছ। এই গাছটা আসলে শাকার কলম কেটে নিয়ে আসে এখানেও লাগানো হয়েছে, শাকার কলম কেটে লাগানো হয়েছে। এই গাছটা আস্তে আস্তে আসলে বড় হবে, আর বৃষ্টির পানি যাতে বেশি না পড়তে পারে সেই জন্য কিন্তু এইভাবে উপরে কাগজ লাগানো হয়েছে।